খাগড়াছড়ির বিভিন্ন স্থান এবং নালা নর্দমাগুলো ময়লা আবর্জনায় ভরাট হয়ে যাওয়ায় বেড়েছে মশার উপদ্রব। এতে বেড়েছে ম্যালেরিয়া ও ডেঙ্গু রোগের প্রকোপ। খাগড়াছড়ি প্রতিনিধি কানন আচার্যের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ৯টি উপজেলা নিয়ে ২৬৯৯ বর্গ কিলোমিটার আয়তনের জেলা খাগড়াছড়ি। গেল কয়েক মাস ধরে জেলা সদর মাটিরাঙ্গা ও রামগড় পৌরসভার সড়কের পাশে বিভিন্ন স্থান বা প্রায় প্রতিটি নালা নর্দমা ময়লা আবর্জনায় ভরাট হয়ে গেছে। এতে প্রায় পুরো জেলা জুড়েই বেড়েছে মশার উপদ্রব, সেই সাথে বেড়েছে ডেঙ্গু ও ম্যালেরিয়া রোগের প্রকোপ। তারপরও মশা নিধন কিংবা নালা নর্দমা পরিষ্কারে নেই কার্যকর কোনো উদ্যোগ, অভিযোগ এলাকাবাসীর। মশা যেন বসানো যায় না, ঘুমানো যায় না, হাঁটা যায় না, মশা ৫টার থেকে মশায় কামড়ায়। নালাগুলো পরিষ্কার করো না, নালায় অনেক মশার ডিম। রাত্রে তো থাকাই যায় না, দিনের বেলাও প্রচুর মশা। পৌরসভার যে ড্রেনগুলো আছে সেগুলো জলাবদ্ধতার কারণে, এগুলো সব সময় পরিষ্কার না হওয়ার কারণে, ময়লা আবর্জনা ফেলার কারণে এমন হইতে পারে। পৌরসভা এলাকা থেকে যদি ওষুধ ছিটানো যায় তাহলে ভালো হবে। ক্যালেন্ডার করে এক একটি জায়গা পরিষ্কার করে, সম্পূর্ণ পরিষ্কার করে সেই জায়গায় মশার ওষুধ ছিটানোর কার্যক্রম হাতে নিয়েছি। সে বিষয়ে আমি এলাকাবাসীর সাহায্য চাইব যে কোথাও যদি অতিরিক্ত ময়লা থাকে সেটা আমাদের জানালে আমরা প্রায়োরিটি বেসিসে দ্রুত সেটা সংস্কার করার চেষ্টা করছি। আমাদের প্ল্যান হচ্ছে এক একটি এলাকা সম্পূর্ণ পরিষ্কার করা এবং সেখানে পরিষ্কার করার পর মশার ওষুধ ছিটিয়ে দেওয়া। প্রতি বছর বর্ষা মৌসুমে জেলায় ম্যালেরিয়া ও ডেঙ্গুর প্রকোপ থাকলেও এবার অপরিচ্ছন্ন ও ময়লা আবর্জনায় নালা নর্দমাগুলোর পানি নিষ্কাশন ব্যাহত হওয়ায় এখনও রয়েছে রোগের প্রাদুর্ভাব, বলেন সিভিল সার্জন। আমাদের সকল উপজেলায় এবং কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যকর্মীকে ম্যালেরিয়া পরীক্ষার জন্য কিট দেওয়া হয়েছে। তারা জ্বর হলেই ম্যালেরিয়ার পরীক্ষা করেন, শনাক্ত হলে দ্রুত ম্যালেরিয়ার চিকিৎসা দিয়ে থাকেন। একই সাথে ব্র্যাক আমাদেরকে সহযোগিতা করতেছেন। ব্র্যাকের পক্ষ থেকে স্বাস্থ্যকর্মী আছেন, তারাও ম্যালেরিয়া পরীক্ষা করে ম্যালেরিয়ার চিকিৎসা ওষুধ বিতরণ করে থাকেন। জেলার অন্তত অর্ধশত স্থানে মশক নিধন কার্যক্রম পরিচালনায় নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে, বলেন জেলা প্রশাসক। অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন অঞ্চলে আমাদের সেই মশক নিধন কার্যক্রম চালাচ্ছি। আমাদের সকলেরই নাগরিক দায়িত্ব রয়েছে যে কিভাবে আমরা আমাদের আশেপাশের পরিবেশকে ভালো রাখতে পারি, এটি আমরা নিয়ন্ত্রণের চেষ্টা অব্যাহত রাখছি। আমাদের যে সীমিত লক্ষ্যবল রয়েছে তারপরেও আমি মনে করি যে এটিকে আরো ইফেক্টিভ করার জন্য যা যা করা দরকার আমি পৌর প্রশাসকদের সেই বিষয়ে নির্দেশনা দিয়েছি। জেলা সদর ছাড়াও দিঘিনালা, পানছড়ি ও গুইমারা সহ ৯টি উপজেলা থেকে প্রায় প্রতিদিনই ম্যালেরিয়া ও ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে অনেকে চিকিৎসা নিচ্ছেন খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে। মাছরাঙা নিউজ ডেস্ক।